হ্যালো এভরিওয়ান, আজ আমি দারুণ খাস্তা মুচমুচে নিমকি বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য নিয়ে নিলাম 2 কাপ ময়দা, 1 কাপ আটা, দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর 1 চামচ জোয়ান। এরকম দুটো হাতে করে ঘষে দিয়ে দিচ্ছি, তাতে জোয়ানের ফ্লেভারটা ভালো আসে। আর 6 থেকে 7 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, এতে ময়ানটা ভালো হবে। এবারে এই সব কিছুকে খুব ভালো মতো ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। তো এরকমভাবে সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে মুঠো বেঁধে দেখে নেব ময়ানটা পারফেক্ট হয়েছে কিনা। তো এরকম মুঠো বেঁধে যদি দেখি যে মুঠো বাঁধছে, তার মানে ময়ানটা পারফেক্ট হয়েছে। আর যদি মুঠো না বাঁধে তাহলে আরও 1-2 চামচ তেল দিতে হবে। এবারে একটু একটু করে জল দিয়ে এরকম একটা ডো তৈরি করে নেবো, যেটা না হবে খুব সফট, না হবে খুব টাইট। তো এরকম একটা ডো তৈরি করে নিলাম। এবারে এতে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, হাফ চামচ মতো। রিফাইন্ড অয়েলটা ডোতে ভালো মতো মাখিয়ে দিলাম, তাতে ডোটা ড্রাই হবে না। এবারে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট সেট হওয়ার জন্য। 15 মিনিট পর ঢাকাটা খুলে এই ডোটাকে আর একটু ভালো মতো ঠেসে নিচ্ছি। তো এরকমভাবে ডোটাকে ঠেসে নেওয়ার পরে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় করব। তো এরকম বড় বড় লেচি কেটে নিচ্ছি। তো সবকটা লেচি এরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো এরকম বড় বড় সবকটা লেচি আমি বানিয়ে নিলাম। এবারে লেচিগুলোকে বেলার সুবিধার্থে আমি এরকমভাবে একটু দুটো হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তো এরকমভাবে সব লেচিগুলোকে এরকম গোল চ্যাপ্টা করে নিলাম। এবারে এগুলোকে আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি। তো একটা লেচিকে ময়দার গুঁড়ো দিয়ে একটু মোটা, যেরকম রুটি হয় মোটা রুটির মতো বেলে নিচ্ছি। তো একটু মোটা করেই বেলতে হবে। তো আমি এরকম মোটা করে বেলে নিলাম। আমি যেভাবে নিমকিগুলো বানাচ্ছি বানিয়ে দেখবেন, দারুণ হয়। তো তারপরে এই রুটিটাকে আমি এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি স্ট্রিপে। তো এরকমভাবে পুরো রুটিটাকেই কেটে নিয়েছি। এবারে এই একটা একটা স্ট্রিপকে এরকমভাবে আলাদা আলাদা করে একটু স্ল্যান্টিং করে কেটে দিলেই নিমকি শেপ চলে আসবে। তো এরকমভাবে আরেকটা স্ট্রিপ নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে স্ল্যান্টিং করে কাটলেই দেখুন নিমকি শেপ চলে আসছে। তো যারা প্রথম নিমকি বানাবেন ভাবছেন, তারা এরকমভাবে বানিয়ে নিতে পারেন আমার মতো করে। তো এরকমভাবে আমি সব কটা লেচি থেকেই রুটিগুলো বেলে নিয়ে, মোটা মতো রুটি বেলে নিয়ে এরকম স্ট্রিপ কেটে কেটে নিমকিগুলোকে কেটে নিয়েছি। তো কম কম করে আগে এরকমভাবে কেটে নিয়ে ছেঁকে নেবেন, না হলে একসঙ্গে জমা হয়ে যাবে। তো এবারে এদিকে ওভেনে আমি কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে অয়েলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এবারে কেটে রাখা নিমকিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে এগুলো দেখুন কত সুন্দর মানে ফুলে উঠেছে নিমকিগুলো। আর এরকমভাবে উল্টে পাল্টে আমি নিমকিগুলোকে ভেজে নিচ্ছি ক্রিস্পি হওয়া পর্যন্ত, বা একটা সুন্দর কালার আসা পর্যন্ত। তো এরকমভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন একটা খুব সুন্দর কালার চলে এসেছে আর ক্রিস্পিও হয়ে গেছে খুব। এবারে আমি এই নিমকিগুলো তুলে রাখছি। আওয়াজেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এবারে আমি এগুলো তুলে নিয়েছি, দেখুন কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে হয়েছে। তো এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর এরকমভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 1 মাস মতো খুব ভালো থাকে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।